ঠিকই আসে না। হ্যাঁ, যুবক বয়সকে মনে করি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা অনেক বড়। যুবক বয়স খাওয়ার বয়স, যুবক বয়স খেলার বয়স, যুবক বয়স ফুর্তির বয়স। রসুল বলেন যুবক বয়স ইবাদতের বয়স। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যখন পড়ে, আমি জিবরাইল আকাশ থেকে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আগে গুনতে পারি। একজন যুবকের একটা সেজদার কি পরিমাণ দাম, একজন যুবকের নামাজের কি পরিমাণ দাম, তার যৌবনকালের ইবাদতের সওয়াব আমি জিবরাইল গুনতে পারি না। একজন যুবকের ইবাদত, তার যৌবনকালের ইবাদতের কি পরিমাণ দাম, এটা আমরা গুনতে পারি না। আমরা মসজিদে কিন্তু সাধারণত নামাজের সময় বুড়াদের দেখি, যুবকদেরকে দেখি না, যুবক ভাইদেরকে দেখি না। মোহতারাম হাজিরিন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কথা, অনেক ধনাঢ্যতা হইলে পরে গিয়ে তুমি ইবাদত করতে পারবে না, এবং ইবাদতের মুখ্য সময় তোমার দরিদ্রতার ভিতরে। আল্লাহ তাআলা এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য এই চিন্তা যদি কারো মাথায় থাকে, এই চিন্তা যদি কারো মাথায় থাকে যে অনেক সম্পদ হবে, অনেক কিছু হবে, অনেক স্টাবলিশ হব, অনেকটা আমার অবস্থার পরিণতি হবে, এরপরে আমি ইবাদত করব, এই ইবাদতকারী শেষ বয়সের ইবাদতকারী মূর্খের সমতুল্য, মূর্খের সমতুল্য। আমি মসজিদে বসে একবার নামাজের আলোচনা করতেছিলাম, নামাজের বিধিবিধানের। আমার একজন মুসল্লি উনি বলতেছে, হুজুর এই ব্যাপারটা আবার বলেন তো। অর্থাৎ ফরজ নামাজের মাসালাটা আমি আপনাদেরকে আবার বলি। ফরজ নামাজের সমস্ত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কি হয়, সূরা ফাতিহার সাথে কেরাত মিলাইতে হয়। কি করতে হয়? কেরাত মিলাইতে হয়। পরবর্তী 2 রাকাত শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে পড়তে হয়, অথবা 1 রাকাত থাকলে মাগরিবের যেমন 1 রাকাত থাকলে শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে পড়তে হয়। সুন্নতের সমস্ত 4 রাকাত বিশিষ্ট সুন্নতের 4 রাকাতের 4 রাকাতেই সূরা ফাতিহার সাথে কেরাত মিলাইতে হয়। এই মাসালাটা যখন আমি বললাম, এই আমার এই তালিমি মসজিদের মজলিসের একজন মুসল্লি উঠে বলল, হুজুর মাসালাটা আপনি আবার বলেন। মাসালাটা যখন আমি আবার বললাম, আবার বলার পরে উনি কতক্ষণ মাথাটা নিচে দিয়ে রাখলেন, নিচে দিয়ে রেখে বললেন, আহা 60 বছর পর্যন্ত একভাবেই নামাজ পড়ে আসতেছি, ফরজের 4 রাকাতেও কেরাত মিলাই, সুন্নতের 4 রাকাতেও কেরাত মিলাই, আমার নামাজ তো আল্লাহর কাছে হয় নাই। বলেন তো, তার বৃদ্ধ বয়সের এই ইবাদতের প্রতি সে নিজেই তো আফসোস। এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি কোনো ওজর বলে যে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, কিয়ামতের ময়দানে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। আল্লাহর কাছে কি হবে না? কোনো অজুহাত চলবে না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমাদের মুরব্বীদের জন্য, দুনিয়ার ভিতরে কারা উত্তম এবং কারা নিম্ন, এরকম একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বিষয়টা, এই হাদিসটা বললেই আপনাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুবক সাহাবায়ে কেরামদের মধ্যখান থেকে কিছু সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে কোন মানুষগুলো উত্তম, দুনিয়ার মানুষের ভিতরে কোন মানুষগুলো উত্তম। আইয়ুন নাসি খায়রুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা লম্বা একটা হায়াত দান করেছেন, লম্বা জীবন দান করেছেন, আর এই লম্বা জীবনটা সে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে, তার জীবন সবচেয়ে উত্তম জীবন। তার জীবন সবচেয়ে উত্তম জীবন, যার জীবনটা যত বেশি লম্বা, 60 বছর 70 বছর হায়াত পাইছি, এখনও সে দিনের খেদমত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসায় আমরা দেখেছি, বা আপনারা দেখবেন, আলেম ওলামাদের যখন বয়স হয় তাদের কদর বাড়ে না কদর কমে? কদর বাড়ে, সম্মান বাড়ে, সম্মান বাড়ে। কিন্তু একজন ব্যক্তি ব্যাংকে চাকরি করেছে, রিটায়ার্ড হয়েছে, ব্যাংকের এমডি ম্যানেজার, সে যখন বৃদ্ধ হয় তার সম্মান আর বাড়ে না, দিন দিন যায় আর সম্মান কমে। কমে কি কমে না বলেন? আলেম ওলামা অর্থাৎ যে ব্যক্তি ইবাদতকারী, তার বয়স যখন বাড়বে আল্লাহ তাআলা তার সম্মানটাকেও বাড়ায় দিবে। তার কারণ হলো সে তো কয়েকদিন পরেই জান্নাতের মেজবান হবে, কয়েকদিন পরেই জান্নাতের মেজবান হবে। মাঝে মাঝে বড় ধরনের যখন আপনি ঈদে যাই, আপনার রাজনৈতিক কোনো মিলাদ মাহফিলে যাওয়া হয়, আমরা যারা আলেম ওলামা আছি আমাদের সিরিয়ালটা সাধারণত একবারে প্রথম ঈদেই দেওয়া হয়। তখন ওই সময়কার যারা আপনার রাজনৈতিক বা বড় বড় দুনিয়াদারদেরকে দেখি, আল্লাহর কসম বলি, তাদেরকে দেখলে আমার একদিক থেকে মায়া লাগে।
এই চেহারাগুলোর ভিতরে আমি ক্ষুধার একটা ছাপ দেখি, কপাল পোড়ার একটা ছাপ দেখি। তার কারণ হলো পুরা ওই সময় যারা আপনার প্রবীণ রাজনীতিবিদ হয়, একজন প্রবীণ রাজনীতিবিদ হইতে গেলেও তার 60 বছর 70 বছর মোটামুটি হয়ে যায়, 50 বছর ঊর্ধ্বে চলে যায়। পুরা জীবনটাই সে নষ্ট করেছে রাজনীতির পিছনে, আল্লাহর ইবাদতের পিছনে। ওই চেহারার ভিতরে জান্নাতের ছাপ দেখা যায় না, নামাজের ছাপ দেখা যায় না। দেখা যায় কয়েকদিন পরে মরলেও কালেমাও শুদ্ধ করে পড়তে পারবে না। এরপরে এইভাবেই সে জাহান্নামের আসামি হবে। চেহারাগুলো দেখলে বড় খারাপ লাগে। মেরে মোহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বলেছেন, তোমাদের দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন, আর এই লম্বা হায়াতটা সে আমলে কাটিয়েছে। এবার সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের ভিতরে বা আমাদের ভিতরে সবচেয়ে নিম্ন খারাপ মানুষটাকে, সবচেয়ে নিম্ন খারাপ মানুষটাকে, সবচেয়ে খারাপ মানুষকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। আল্লাহ যাকে লম্বা একটা জীবন দান করেছেন, আর এই লম্বা জীবন দান করার ফলে পুরা লম্বা জীবনটাকে সে ইবাদতে কাটায় নাই, নামাজে কাটায় নাই, আল্লাহর ইবাদতেও কাটায় নাই, আল্লাহর ইবাদতে কাটাই নাই। দাড়ি পেকে গেছে, চুল পেকে সব পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু আল্লাহর ইবাদতে কাটাই না। নবীজি বলেন এই লোকটা সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে, ফেরেশতাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে খারাপ ব্যক্তি, সবচেয়ে খারাপ ব্যক্তি। এই জন্য ভাই যারা এই চিন্তা ভাবনায় থাকি, বুড়া যখন হবে মোটামুটি দাড়ি চুল পাকবে, একবারে মসজিদের পারমিট মুসল্লি হয়ে যাব, আপনার এই পারমিট মুসল্লি দ্বারা কোনো লাভ নাই। কারণ ওই যে আমি যেটা বললাম, 60 বছর নামাজ পড়ছে, নামাজের কেরাতের মাসালাই সে এখনও জানে নেই। 60 বছরের ইবাদত, 40 বছরের ইবাদত 6 বছরেও কি করা সম্ভব? 4 বছরেও কি করে একবারে করা সম্ভব? কেমনে করবেন আপনি? আপনার একদিনেই তো 17 রাকাত ফরজ, কতগুলা সুন্নত আছে, এক মাসের মধ্যে 150 রাকাত নামাজ, 150 ওয়াক্ত নামাজ কয়দিনে করে শেষ করবেন? কাজা কয়টা আদায় করবেন মিয়া? দিন রাত মধ্যে আদায় করলেও তো হবে না। এখন বলবেন যে আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ আপনার কাছে আমাদের ওজোর আমাদেরকে মাফ করেন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে আপনাদেরকে বোঝান। আদারাল্লাহু ইলা আমরিন আখরা উবাল্লিগহু আখরা বাল্লাগাহু হাত্তা বাল্লাগাহু 60 সানা। আল্লাহ তাআলা যাকে 60 বছর হায়াত দান করেছেন, কয় বছর বলেন? কয় বছর? 60 বছর। রাসূল বলেন আল্লাহ তাআলা যাকে 60 বছর হায়াত দান করেছেন, তার অভিযোগের আর কোনো সুযোগ রাখেন নাই। 60 বছর যাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, তার আর অভিযোগের কোনো সুযোগ রাখেন নাই। সে কোনো অভিযোগ আল্লাহর কাছে করতে পারবে না যে আল্লাহ আমি হয়তো আরেকটু যদি হায়াত পাইতাম তাহলে আমি আপনার ইবাদত করতে পারতাম। হ্যাঁ, নবীজি বলেন ওই ব্যক্তির আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তাকে কোনো কিছু ওজর করার কোনো সুযোগ আল্লাহ তার জন্য রাখেন নাই। কারণ 60 বছর একটা লম্বা জীবন, এই লম্বা জীবনে তার কাছে নামাজের দাওয়াত পৌঁছেছে, সব কিছুর পরিবর্তনের কথা আল্লাহ তাআলা তার কানে দিয়েছে। শুধুমাত্র সে নিজেই থেকেই পরিবর্তন হয় নাই, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর যারা আল্লাহ রাব্বে কারীমের ইবাদত করবে, মসজিদে আসবে, আজকে আমাদের ব্যাপারে মানুষ কূটনীতি করতে পারে, আলেমরা আমাদের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে, ইমামদের ব্যাপারে মানুষ বিভিন্ন কথা রটাইতে পারে, অথচ এসে দুইটা জিনিস শিখতে পারে না। এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস। পরবর্তী প্রজন্ম আসবে যে তারা হবে আরো খারাপ, তারা হবে আরো খারাপ, ভোগ বিলাসী হবে, অর্থ সম্পদ হবে, দিনের ধারা কাছেও হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এগুলা প্রত্যেকটা ব্যক্তির আমল তার নিজেরই বহন করতে হবে। ভালোটাও বহন করতে হবে, খারাপটাও বহন করতে হবে।